আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো এক পশু দিয়ে কুরবানি ও আকিকা করা যাবে কি। চলুন জেনে আসি। আকিকা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ অবস্থায় থাকে। শিশু জন্মগ্রহণ করার সপ্তম দিনে তার পক্ষ থেকে জবাই করতে হবে, তার নাম রাখতে হবে এবং তার মাথা মুন্ডন করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাগল জবাই করে তার নাতির হাসান রাদিয়াল্লাহু আনহুর আকিকা করিয়েছিলেন। সুনানে তিরমিজি। উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র সন্তানের জন্য দুটি ও কন্যা সন্তানের জন্য একটি পশু আকিকা করার নির্দেশ দিয়েছেন। সুনানে তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা পুত্র সন্তানের আকিকা করত, কিন্তু কন্যা সন্তানের জন্য আকিকা করতো না। তোমরা পুত্র সন্তানের জন্য দুটি ছাগল এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল দিয়ে হলেও আকিকা করো। সুনানে কুবরা। সন্তান জন্ম নেওয়ার সপ্তম দিনে আকিকা করা উত্তম, এবং সপ্তম দিনে আকিকা করতে না পারলে পরে যে কোনো সময় তা আদায় করা যাবে। শিশু জন্মের সপ্তম দিনে আকিকা করা না হয়ে থাকলে কুরবানির ঈদের দিনে কুরবানির পশুর সঙ্গে শিশুর আকিকা করা যাবে। কুরবানি যেমন ইবাদত হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, আকিকাও আল্লাহর সন্তুষ্টির জন্য করা যায়। তাই কুরবানির পশুতে আকিকা শরীক রাখতে কোনো বাধা নেই। উট বা গরুর মতো যেসব বড় পশু 7টি নামে কুরবানি করা যায়, এসব পশুতে 4টি নামে কুরবানি হলে আরও 2টি বা 3টি নামে আকিকা হতে পারে। একইভাবে কুরবানির শরিকানার মতো একই পশুতে একাধিক ব্যক্তি শরিক হয়ে আকিকা আদায় করতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।